এই ইমাম যা বলে বাস্তব কথা বলে, আপনাদের জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন। এই ইমামের যারা অনুসরণ করবে আমি এবং যারা শুনবেন উপলব্ধি করবেন, আমি নিশ্চিত বলতে পারি তারা জান্নাতে যাবে। খুন ভাই, খুন ৩,৫০০ এই বাংলাদেশে, ধর্ষণ ৪,১০০, এর মধ্যে বহু নারী ধর্ষিতা মারাই গেছে। গ্যাং রেপ, ছিনতাই, ডাকাতি, অর্থ পাচার, লুণ্ঠন, অফিসে অফিসে ঘুষ, দুর্নীতি, খালি মামলায় হয়েছে নতুন করে ২.৫ লাখ, খুব বেশি না, ২.৫ লাখ। এক একটা মামলার আসামি কত জানেন? ৫,০০০, ৭,০০০। পুরো গ্রাম শুদ্ধ বিরান, পুরো গ্রাম শুদ্ধ বিরান, গ্রামে পুরুষ নাই। গতকালকে উত্তরবঙ্গে এক জেলায় সামান্য ১ ডিসিম জমি নিয়ে মারামারি করে এক ফ্যামিলির ৩ জন খুন। মানুষ মানুষকে কুপিয়ে মেরে ফেলছে, ব্যাঘাত দিয়ে মেরে ফেলছে, জবাই করে মেরে ফেলছে। বিছানার মধ্যে মেয়ে, মা, বাবা সব ছেড়ে জবাই করে নিয়ে যাচ্ছে। এই সমাজ খুব শান্তির সমাজ, তাই না? সমাজ নিয়ে ভাববেন না, ভাববেন না, ভাইবেন না, ভাইবেন না। শুনেন, পশুর কোনো জীবন নাই, পশুর কোনো জীবন নেই। আরে ভাই, পশু খায়, পশু পেশাব পায়খানা করে, পশু মারা যায়। আমি কি পশু? মানুষ কি পশু? তাহলে আপনাদের ভাবনা কোথায়? আপনাদের চেতনা কোথায়? আপনাদের অনুপ্রেরণা কোথায়? আপনাদের কোথায় হারিয়ে গেল সেই চেতনা? কেন আপনাদের হৃদয় বিক্ষুব্ধ হয় না? কেন আপনাদের হৃদয় প্রতিবাদী হয় না? কেন আপনারা যে নবীর উম্মত, সে নবী ৭৮তে যুদ্ধ করেছেন, রণহুঙ্কারে আরবের সমাজ থরথর করে কাঁপতো, সেই উম্মত মুহাম্মদী আপনারা আজকে মরা লাশ। আপনাদের সামনে ছিনতাইকারী পালিয়ে যায়। আপনারা নামাজ পড়তে যাচ্ছেন মসজিদে, কে আপনাদেরকে শিক্ষা দিল? যদি কোরআন থেকে দেখাইতে পারেন নামাজ আপনাকে জান্নাত নিয়ে যাবে, আমি ১,০০,০০০ বার তওবা করবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নামাজ তার জন্য যেই লোক মুমিন হওয়ার চিন্তা করবে। নামাজ মুমিনের জন্য, রোজা মুমিনের জন্য, হজ মুমিনের জন্য, যাকাত মুমিনের জন্য, গুনাহ মাফ করবেন মুমিনের, জান্নাত মুমিনের জন্য। এই সত্য বলার জন্য আমি গুনাহগার, আল্লাহর পক্ষ থেকে দাঁড়িয়েছি।